বন্ধুরা, আপনার ফেসবুক আইডি লগ ইন করা আছে, বাট আপনি ওই লগ ইন করা ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে গেছেন। তো এক্ষেত্রে আপনারা কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করবেন সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব। আপনারা প্রথমে ফেসবুক অ্যাপটি ওপেন করে নেবেন। অ্যাপটি ওপেন করে নেওয়ার পর আপনি যে আইডির পাসওয়ার্ডটা এখানে ভুলে গেছেন ওই আইডিটা এখানে সুইচ করে নেবেন। এরপর বন্ধুরা, আপনারা উপরের দিকে দেখবেন 3 লাইন, এই 3 লাইনে একটা ক্লিক করে দেবেন। এরপর বন্ধুরা, আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা নিচের দিকে চলে যাবেন, এখানে দেখবেন যে সেটিংস নামে একটা অপশন আছে, এই সেটিংস অপশানে একটা ক্লিক করে দেবেন। এরপর বন্ধুরা, আপনারা অ্যাকাউন্ট সেন্টার এই অপশানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর আপনারা এখানে দেখবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন, এই অপশানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর আপনারা উপরের দিকে দেখবেন যে এখানে লেখা আছে চেঞ্জ পাসওয়ার্ড, এই অপশনে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার আইডিটা এখানে চলে আসবে। আপনারা আপনাদের আইডির উপর একটা এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন কারেন্ট পাসওয়ার্ড। আপনার যদি বর্তমান ফেসবুক আইডির পাসওয়ার্ডটা মনে থাকে সেক্ষেত্রেও এখানে বর্তমান ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিয়ে নিচে আপনারা নতুন পাসওয়ার্ডটা সেট করে নিতে পারেন। বাট আপনারা বর্তমান পাসওয়ার্ডটা ভুলে গেছেন, এখন আপনারা আপনাদের ফেসবুক আইডিতে নতুন পাসওয়ার্ড সেট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাদের ফরগট ইউর পাসওয়ার্ড এই অপশানে একটা ক্লিক করে দিতে হবে। তো আমি ফরগট ইউর পাসওয়ার্ড এই অপশানে একটা ক্লিক করে দিচ্ছি। এরপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, আপনার ফেসবুক আইডিটি যদি নাম্বার দিয়ে খুলে থাকেন সেক্ষেত্রে এখানে নাম্বার দেখাবে, ঠিক আছে। যদি জিমেইল দিয়ে খুলে থাকেন সেক্ষেত্রে জিমেইল দেখাবে। তো বন্ধুরা, আপনি যেটাই সেট করে রাখেন না কেন সেটার উপর ক্লিক করে দেবেন, ঠিক আছে। সাপোজ ধরেন আপনি ইমেইল দিয়ে খুলেছেন, সেক্ষেত্রে এখানে লেখা থাকবে সেন্ড কোড ভিয়া ইমেইল, এরকম একটা লেখা থাকবে, ঠিক আছে। আর যদি আপনি মোবাইল নাম্বার দিয়ে খুলে থাকেন সেক্ষেত্রে সেন্ড কোড ভিয়া SMS এরকম লেখা থাকবে, ঠিক আছে। আপনি এখানে ক্লিক করে দেবেন। তো আপনার যেরকমটা আসবে, আপনি যেটা দিয়ে খুলেছেন সেটা এখানে চলে আসবে, আপনি সেটার উপর একটা ক্লিক করে দেবেন। তো আমি এখানে সেন্ড কোড ভিয়া ফেসবুক নোটিফিকেশন, আপনাদের যদি এরকমটা থাকে সেন্ড কোড ভিয়া নোটিফিকেশন ফেসবুক নোটিফিকেশন এরকমটা আসলে আপনারা এটার উপর একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। বা আপনার জিমেইল দিয়ে খুলে থাকলে জিমেইলের উপর ক্লিক করে দিতে পারেন, নাম্বার দিয়ে খুলে থাকলে নাম্বারের উপরও ক্লিক করে দিতে পারেন, ঠিক আছে। তো আমি সেন্ড কোড ভিয়া ফেসবুক নোটিফিকেশন এই অপশনের উপর একটা ক্লিক করে দিলাম। এরপর আপনারা কন্টিনিউ নিচেই কন্টিনিউ অপশানে একটা ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এই দেখুন কোডটা কিন্তু আমাদের চলে আসছে, ঠিক আছে, 903586। তো আমি এটা এখানে দিয়ে দিচ্ছি 903586। তো এটা দিয়ে দেওয়ার পর আমরা কি করব, কন্টিনিউ এই অপশানে ক্লিক করে দেবো। আপনাদের যে কোডটা আসবে সেই কোডটা এখানে দিয়ে দিবেন। আপনি যদি জিমেইলের মধ্যে জিমেইল দিয়ে খুলে থাকেন, জিমেইলের মধ্যে ক্লিক করে থাকেন, তাহলে জিমেইলে কোডটা যাবে, সেই কোডটা এখানে দিতে হবে। আর নাম্বারের মধ্যে ক্লিক করে দিলে নাম্বারের কোডটা যাবে, সেই কোডটা এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে। কোডটা দিয়ে আপনারা কন্টিনিউ এই অপশানে একটা ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর বন্ধুরা, এখানে ইন্টারে নিউ পাসওয়ার্ড, আপনাদের নতুন যে পাসওয়ার্ডটা সেটা কিন্তু এখানে দিয়ে দিতে পারবেন। তো আমি এখানে নতুন পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। বা আপনারা কি করবেন, আপনাদের যে নতুন পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর আপনারা এখানে নেক্সট এই অপশানে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনাদের আর ফেসবুক আইডিতে নতুন একটা পাসওয়ার্ড সেট হয়ে যাবে। আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।